হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছি। আচ্ছা, আজকে আমরা হায়ার ম্যাথের সেট অফ ফাংশন যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ প্রথম অধ্যায় সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো প্রথমে আমরা সেট নিয়ে পড়বো বলতে কি ভাই, সেটের যত সকল থিওরি আছে বা কনসেপ্ট আছে আমরা সেগুলো একটু জানার চেষ্টা করব। এরপরের ক্লাসে আমরা সেট রিলেটেড যে সকল অনুশীলন আছে সেগুলো সব সমাধান করব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা সেটের কনসেপ্ট বা থিওরি ক্লাস পড়বো, ঠিক আছে। তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের এই সেটের কনসেপ্ট ক্লাস। তো প্রথম অধ্যায় সেট অফ ফাংশন, তাই না? আচ্ছা, এবার দেখো কি লিখেছে, সেটের ধারণা ব্যবহার গণিতে বিশেষ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা কিন্তু আমাদের যে জেনারেল ম্যাথ বইটা আছে কিন্তু সেখানেও কিন্তু আমরা কি সেট সম্পর্কে জেনে এসেছি, তাই না? আচ্ছা, সেখানেও কি আমাদের সেট অফ ফাংশন ছিল, আর এখানে একটু বিস্তৃতভাবে আছে। একটু দেখি চলো কি কি আছে। এই যে সেট অফ ফাংশন 1.1 থিওরি ক্লাস। আচ্ছা, প্রথমে কি ভাই সেট। এবার দেখো এই যে সেট লিখেছে, ঠিক আছে। এই সেট মানে কি আসলে বলো তো ভাইয়া? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে সেট জিনিসটা আসলে কি, সে জিনিসটা হচ্ছে কিছু কয়েকটা উপাদান বা কিছু উপাদানের কি একটা সংগ্রহ না ভাইয়া? হ্যাঁ, একটা সংগ্রহ। আচ্ছা, এই যে সেট আমরা বলছি, এই সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, তাই না? এই সেটকে আমরা কি দ্বারা লিখি ভাইয়া? থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি। এবং এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে সকল উপাদানের যে একটা সংগ্রহ তাকে আমরা কি বলি ভাইয়া? সেট বলি, তাই না? আচ্ছা, তবে এই যে সেট বলতেছি এখানে একটা কিছু শর্ত আছে, কিছু কি আছে ভাইয়া? শর্ত আছে বা কন্ডিশন আছে। সেই শর্তগুলি কি কি? এক নম্বর কন্ডিশন হচ্ছে এটাকে সুনির্দিষ্ট হতে হবে, সুনির্দিষ্ট এবং সংজ্ঞায়িত হতে হবে। কি ভাইয়া? সুনির্দিষ্ট ও সংজ্ঞায়িত বা সুসংজ্ঞায়িত, সুসংজ্ঞায়িত, সুনির্দিষ্ট বা সুসংজ্ঞায়িত যে উপাদানগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো ভাইয়া? বা যে উপাদানগুলো সংগ্রহ আছে সেগুলোকে আমরা বলবো সেট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এবার এই সেট হচ্ছে কয় প্রকার জানো ভাই? দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। কি কি ভাইয়া? একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, আরেকটা হলো সেট তালিকা পদ্ধতি, সেট তালিকা পদ্ধতি, পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি ভাইয়া? একটা হচ্ছে আমার সেট দুই প্রকার। কি কি? একটা সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে কি ভাইয়া? সেট তালিকা পদ্ধতি। আচ্ছা, এবার এই যে গঠন পদ্ধতি বা তালিকা পদ্ধতি সেগুলো কি আমরা একটু ডিটেলসে একটু পর জানবো, ঠিক আছে। তো পরের স্লাইডে আসি। এবার এখানে একটু দেখো যে আমার এখানে কি বলেছে ভাইয়া? এস সমান 1 4 9 16 15 25 36 49, ঠিক আছে। কিছু উপাদান দেওয়া আছে। তালিকাটি 10 থেকে বড় নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গের সেট। আচ্ছা, সেটকে এইভাবে তালিকা সাজায় বর্ণনা করে কি বলা হয় ভাইয়া? তালিকা পদ্ধতি বলা হয়। তার মানে কি বুঝছি ভাইয়া? একটু দেখো। তো তালিকা পদ্ধতি লিখলাম এখানে আমি, তালিকা পদ্ধতি, পদ্ধতি। তার মানে হলো তোমাকে এখন যদি কিছু একটা বলে দেয়, ঠিক আছে, তোমাকে ধরো একটা কন্ডিশন দিয়েছে, ঠিক আছে। কন্ডিশন কি ভাইয়া? ধরো তোমাকে দিয়েছে যে 2 এর গুণিতকের সেট লিখো। কি বললাম ভাইয়া? 2 এর গুণিতকের সেট লিখো, 2 এর গুণিতকের সেট লিখো, সেট লিখো, ঠিক আছে। আচ্ছা, তোমাকে বলে দিয়েছি কি ভাইয়া? 2 এর গুণিতকের সেট লিখো। এখন ধরো সেই সেটটাকে তুমি এ দ্বারা ডিফাইন করবা, এ দ্বারা ডিফাইন করবা। এবার বলো ভাই আমরা সেট কিভাবে লিখি ভাই? থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি না? ফাইন। সো আমরা থার্ড ব্র্যাকেট শুরু করলাম। এবার দেখো 2 এর গুণিতক কি কি হতে পারে বলো তো ভাইয়া? 2 এর গুণিতক হতে পারে কি কি ভাইয়া? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাই না? এভাবে চলতে থাকবে, তাই তো? সো এটা হচ্ছে কি ভাই? এই যে যেটা লিখলাম না, এটাই হচ্ছে কি ভাই? আমার সেটের তালিকা পদ্ধতি। এটা কি আমার ভাই? সেটের তালিকা পদ্ধতি। তার মানে আমাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে বা প্রশ্নে কিছু একটা বের করতে বলবে, ঠিক আছে, বা আমাকে আইডেন্টিফাই করতে বলবে। সেটাই হচ্ছে আমি যদি সেটা কিছু সেটে প্রকাশ করব, সেটাই হচ্ছে কি ভাই? আমার তালিকা পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা, তালিকা পদ্ধতি গেল। এবার আসে সেট গঠন পদ্ধতিতে। কি ভাইয়া? গঠন পদ্ধতি, গঠন পদ্ধতি। তাহলে এই গঠন পদ্ধতিটা কি জানো? সেট তালিকা পদ্ধতি যা পড়েছিলাম না তার উল্টাটা। তার কি? উল্টাটা। তার মানে কি ভাই? তোমাকে এখন এখানে সেটটাকে বানাতে হবে, তোমাকে এখন এখানে সেটটাকে ক্রিয়েট করতে হবে। যেমন দেখো, যদি আমি উদাহরণ দিতে চাই, এই দেখো যে সকল বস্তু নিয়ে সেট গঠিত হয় এদের প্রত্যেককে ওই সেটের উপাদান বলা হয়। তার মানে কি ভাইয়া? এই লাইনটা মানে কি বুঝছি? মানে দেখো এখানে যে একটা একটা উপাদান আছে সেগুলোকে কি বলা হয় ভাইয়া? প্রতিটা যে এলিমেন্ট আছে যে 2 4 8 এগুলোকে বলা হয় সেটের প্রতিটা উপাদান। সেটের কি বলা হয় ভাইয়া? উপাদান বলা হয়। আচ্ছা, এবার দেখো এক্স এই সেটের উপাদান হলে লেখা হয় এক্স বিলংস টু এ। এটাকে কি বলা হয় ভাইয়া? এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু। কি বলা হয় ভাইয়া? বিলংস টু, বিলংস টু। আচ্ছা, তার মানে কি ভাই? দেখো তো এক্স বিলংস টু এ মানে কি ভাই? এক্স হচ্ছে কি এর একটা উপাদান, ঠিক আছে। আর যদি উপাদান না হয় তখন কি হবে? বিলংস টু একটা কাটা চিহ্ন দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো তো উপরোক্ত সেট এস কে লেখা হয় কি? এস সাচ দ্যাট। এটাকে বলা হয় কি? সাচ দ্যাট। এটাকে বলা হয় ভাইয়া সাচ দ্যাট, ঠিক আছে।
এক্স সাজ দ্যাট এক্স 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কি ভাই এখান থেকে আমি যে সেটটা পাবো বা যে সেটটা আমি বের করবো সেটা আমার কি হবে বলতে হবে, সেটের তালিকা পদ্ধতি। কি হবে ভাইয়া? সেটের তালিকা পদ্ধতি হবে। বুঝতে পারছে ভাইয়া? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কি সেটের তালিকা পদ্ধতি। এবার দেখো এখান থেকে আমি যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে কি ভাই? সেট তালিকা পদ্ধতি। তবে এই যে লেখাটা লিখেছি এক্স সাজ দ্যাট 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা, এটাকে কি বলবো? এটাকে বলবো সেট গঠন পদ্ধতি। বুঝতে পারছি? তার মানে যে স্টেটমেন্টটা তখন আমাকে দিয়েছিল সেই স্টেটমেন্টটাকে যদি আমি নিয়ে আসতে চাই বা আনতে চাই বা লিখতে চাই, সেটাই হচ্ছে আমার কি ভাই? সেট গঠন পদ্ধতি। ক্লিয়ার? ওকে। তো এবার আসি সার্বিক সেটের কাছে। কি আসবো ভাই? সার্বিক সেট। আচ্ছা, আমি একটু পড়াই যাই আমার মতো করে, ঠিক আছে? প্রথমে আসি সসীম সেট বা অসীম সেট। সসীম সেট, তারপর আসে অসীম সেট। অসীম সেট। আচ্ছা, আগে এই দুইটা পড়াই ভাই। সসীম মানে কি বলতো ভাইয়া? একটা নির্দিষ্ট না। সসীম মানে কি ভাই? নির্দিষ্ট। আর অসীম মানে কি ভাই? যার কোনো নির্দিষ্টতা নাই, তাই তো? মানে বিস্তৃত। এটা আমি কল্পনা করতে পারবো না, সেরকমই, তাই তো? এখন ধরো তোমাকে যদি আমি বলি একটা সেটের মান যে এক্স সাজ দ্যাট, এই যে এটার মতো করে যদি আমি লিখি, কোথায় গেল? এই যে এটার মতো যদি আমি লিখি এক্স সাজ দ্যাট এক্স সকল স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা, তাহলে বলো এবার এই সেটটা কি হয় ভাইয়া? সসীম সেট হবে নাকি অসীম সেট হবে বলো তো? উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে কি অসীম সেট, তাই না? আচ্ছা, তার মানে কি এটা কি অনির্দিষ্ট না? হ্যাঁ, কিন্তু আমি যদি এখন একটু নির্দিষ্ট করে দিই, যেমন কি ভাই নির্দিষ্ট করবেন বলেন? যেমন ধর আমি তোমাকে বললাম এক্স সাজ দ্যাট সকল, আচ্ছা এটা না দিয়ে লিখলাম ধরো এক্স সাজ দ্যাট পূর্ণ সংখ্যা যা এক্স 20, ঠিক আছে? এরকম একটা ধরো আমি কন্ডিশন দিলাম। তার মানে কি দেখো তো, এখানে আমার এখন পূর্ণ সংখ্যাগুলো বসবে যেগুলো কি 20-এর সমান বা 20-এর ছোট। 20-এর সমান বা 20-এর ছোট, তার মানে কি আমি তোমাকে একটা লিমিটেশন দিয়েছি না ভাইয়া? তোমাকে আমি একটা কি দিয়েছি? লিমিটেশন দিয়েছি, একটা সীমা দিয়েছে। সীমাটা কতটুকু ভাইয়া? 20 পর্যন্ত। তার মানে কি তোমারটা নির্দিষ্ট করে দেওয়া আছে। এই যে নির্দিষ্ট করে দিয়েছে এটাকে কি বলবো ভাইয়া? সসীম সেট। এটাকে কি বলবো ভাইয়া? সসীম সেট বলবো। গেল। আর অসীম সেটটা কি তাইলে ভাইয়া? অসীম সেট হচ্ছে সেটাই যেটার কোনো নির্দিষ্টতা নাই, যেটা আলটিমেটলি কি চলতে থাকবে। তাহলে বুঝতে পারছি ভাই সসীম সেট কোনটা, অসীম সেট কোনটা। ডান। নেক্সট আসি ফাঁকা সেটের কাছে। নেক্সট কি ভাইয়া? ফাঁকা সেট পড়বো। চলো নেক্সট পড়বো ফাঁকা সেট। ফাঁকা সেট। আচ্ছা, এইবার আসি ফাঁকা সেটের কাছে। এই ফাঁকা সেট জিনিসটা কি বলতো ভাইয়া? ফাঁকা সেট হচ্ছে নাম শুনে কি বুঝতে ভাইয়া? ফাঁকা, তার মানে কি কোনো কিছু নাই। তার মানে ঠিক সেরকমই কোনো সেটে যদি কোনো এলিমেন্ট না থাকে, কোনো সেটে যদি কোনো এলিমেন্ট না থাকে, কোনো সেটে যদি কোনো এলিমেন্ট না থাকে, তবে তাকে কি বলবো ভাইয়া? ফাঁকা সেট বলবো। ফাঁকা সেট বলবো। এবং ফাঁকা সেটকে আমরা কিভাবে লিখবো জানো? অনেকে বলতে পারো ভাইয়া কোনো সেট নাই মানে কোনো উপাদান নাই, একটা সেটের মধ্যে কোনো উপাদান নাই, তার মানে কি ওখানে শূন্য বসবে? না। উত্তর হচ্ছে না। কেন না বলো তো? কারণ শূন্য কি একটা উপাদান না ভাইয়া? শূন্যটাও কি একটা উপাদান না? শূন্যটাও কি ভাইয়া? একটা উপাদান, ওয়ান কাইন্ড অফ উপাদান। সো শূন্য কখনো এখানে কি হতে পারে না? ফাঁকা সেট হতে পারে না। তাহলে কি করবো ভাইয়া? খালি রাখবো। হয় এইভাবে লিখবো, না হয় এইভাবে লিখবো। বুঝতে পারছি? তাহলে ফাঁকা সেট কীভাবে লিখে ভাইয়া? হয় সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কিছু রাখবো না, আর না হয় এভাবে শূন্য লিখে কেটে দিব। বুঝতে পারছি? এটা হচ্ছে কি ফাঁকা সেট লেখার নিয়ম। পারবো তাহলে? বুঝতে পারছে ফাঁকা সেটটা কি? ডান। সো এরপর আসি সার্বিক সেটের কাছে। এরপর কি ভাই? সার্বিক সেট। এটাকে উপরে তুললাম, এখানে লিখলাম এবার সার্বিক সেট। আচ্ছা, এবার একটা জিনিস দেখো ভাইয়া, সার্বিক সেট এটা মানে কি ভাইয়া বলো তো? নামের মধ্যে একটু দেখো, নামটার মধ্যে একটু তাকাও। সার্বিক, সার্বিক, সর্ব মানে কি? সব কিছু সেম। সার্বিক মানে হচ্ছে সকল কিছু সেট। তার মানে কি ভাইয়া? সার্বিক সেটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্যাসেজ। কি বললাম ভাইয়া? সার্বিক সেটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্যাসেজ। তার মানে হচ্ছে যে তোমার কাছে সার্বিক সেট দেওয়া আছে মানে তুমি সেখান থেকে খুঁজে বের করতে পারবা তোমার কি কি বের করতে হবে, কি কি লাগবে। ওই সার্বিক সেটটা হচ্ছে সকল সেটের কি রাজা বলতে পারো। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি ধরো একটা সার্বিক সেট দিলাম ইউ, এবং সার্বিক সেটকে কি দ্বারা লেখা হয়? ইউ দ্বারা লেখা হয়। এটা মাথায় রাখিও, ইউ দ্বারা লেখা হয়। তাহলে সার্বিক সেট কি ভাইয়া? ইউ সমান ধর আমি লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10
10 পর্যন্ত লিখলাম, ঠিক আছে 10। এবার ধরো কি দুটো সেট আসবে, একটা এ সেট আসবে, একটা বি সেট আসবে, এবং এই দুটো সেটের যে উপাদানগুলো থাকবে তারা কখনোই কি 10কে অতিক্রম করতে পারবে না। কাকে? 10কে অতিক্রম করতে পারবে না, বা এখানে যে উপাদানগুলো আছে সেগুলোর বাইরে কোনো উপাদান থাকতে পারবে না। কারণ ইউটাকে আমি কি বলে দিয়েছি ভাই? সার্বিক সেট বলে দিয়েছি। তার মানে এ আর বি যদি এই সার্বিক সেটের আন্ডারে থাকতে হয়, তাহলে আমি বলতে পারবো যে এ আর বির উপাদান হবে কি এই সার্বিক সেটের ভিতর থেকেই। বুঝতে পারছি জিনিসটা? তার মানে সার্বিক সেটটা কি ভাই? একটা প্যাসেজের মতো কাজ করবে আমাদের। ক্লিয়ার? ডান। তাহলে সার্বিক সেটও গেল। এরপর আসি উপসেট নিয়ে। এরপর কি ভাই? উপসেট। আচ্ছা, এই উপসেট জিনিসটা কি বলতো ভাইয়া? উপসেট হচ্ছে মেইনলি, ধরো আমি একটু উদাহরণ দিই। সাপোজ ধরো এ সেট 1 2 3, এটা কি ভাইয়া? সেট লিখলাম একটা। এবার এই উপসেটকে যদি আমি এই সেটটা যদি আমি উপসেট বের করতে চাই, উপসেট মানে কি বলতো ভাইয়া? সেট তো বুঝলাম, কিছু উপাদানের কি সংগ্রহ, সেট ফাইল বুঝলাম। তাহলে এবার উপসেট মানে কি ভাই? উপসেট তার মানে হচ্ছে যে সেট তার উপসেট মানে কি তার উপাদানগুলোর আলাদা আলাদা সেট, তার উপাদানগুলোর কি ভাইয়া? আলাদা আলাদা নিজস্ব সেট। যেমন দেখো এই যে 1 2 3, এই 1 2 3 এর আলাদা আলাদা কি উপাদান সেট বের করা যাবে না ভাইয়া? বলো তো যাবে। কিভাবে দেখো তো? এই 1 2 3 কে আমি যদি ভেঙে ভেঙে লিখি কি হবে? 1 2 3, তারপর কি হবে ভাইয়া? 1 2, তারপর কি হবে ভাইয়া? 2 3, তারপর কি হবে? 1 3, তারপর কি হবে ভাইয়া? 1 2 3, তারপর কি হবে বলো তো ভাইয়া? ফাঁকা সেট। তারপর কি হবে? ফাঁকা সেট। আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো লিখলাম এগুলো কি ভাইয়া? এগুলো সবগুলো কি এই সেটটার ভিতর থেকে আসছে না? এই সেটটার ভিতর থেকে না ওরা উৎপত্তি হয়েছে? হ্যাঁ। তাহলে আমি বলতে পারবো কি এ হচ্ছে এই সেটটার উপসেট, এটা হচ্ছে এই সেটটার কি ভাইয়া? উপসেট। বুঝতে পারছি ভাই? তার মানে উপসেট মানে কি? উপসেট হচ্ছে কোন একটা সেটের যে ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর প্রতিটার স্ব সেট। ক্লিয়ার? তাহলে দেখো 1 2 3 এগুলোকে যদি আমি আলাদা করে ভাগ করে লিখি, তাহলে 1 2 3 দেন 1 2 দেন 2 3 দেন 1 3 দেন পুরোটা দেন হচ্ছে কি ফাঁকা সেট। বুঝতে পারছি ভাইয়া? পারবো তাহলে? বলো পারবো? আচ্ছা, এবার আরেকটা কনসেপ্ট আছে, এটা তো উপসেট গেল। প্রকৃত উপসেট কি ভাইয়া? প্রকৃত উপসেট। আচ্ছা, এটা জিনিসটা কি দেখি একটু। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া উপসেট তো বুঝলাম, এখন প্রকৃত উপসেট মানে কি? এই উপসেটের মতোই বের হবে কোনো কিছু? হ্যাঁ, এই উপসেটের মতোই বের হবে, বা এটাই বলতে পারো। তবে একটা জিনিস হবে না, কি হবে না বলো তো? প্রকৃত উপসেট মানে হচ্ছে এটা হবে না। এটা হবে না বলতে কি ভাই? এখানে যে জিনিসটা আছে 1 2 3 রিপিট হয়েছে, সেটা প্রকৃত উপসেট হবে না। তার মানে তোমাকে যদি কোনো একটা সেটের প্রকৃত উপসেট বের করতে বলে, তুমি হুবহু উপসেটই বের করবা, খালি কি করবা না এই যে 1 2 3 তাকে আর লিখবা না। কেন? কারণ সেটা হলে কি সেটা প্রকৃত উপসেট হয় না আর। বুঝতে পারছো ভাইয়া? পার্থক্য এখানেই খালি। তার মানে কি এই সেটটার যদি আমাকে প্রকৃত উপসেট বের করতে বলতো, তাহলে আমি কি লিখতাম? 1 2 3 1 2 2 3 1 3। ক্লিয়ার? গেল ফাঁকা সেট। সো এটাই হচ্ছে কি আমার প্রকৃত উপসেট। বুঝতে পারছি ভাইয়া? পারবো? ডান। আচ্ছা, এবার আসি নেক্সট একটা টপিকের কাছে, যেটার নাম কি ভাই? শক্তি সেট। যেটার নাম কি ভাই? শক্তি সেট। তবে এই শক্তি সেটটা আসলে এটা আছে কিনা সেকেন্ড ব্র্যাকেট দিই না, এটা দিও, এটা দিতে হবে। কারণ কি এই উপসেট যে বলতেছে, এই উপসেটটাও কি ওয়ান কাইন্ড অফ সেট না ভাই? সো সেটের মধ্যে আমাকে কি রাখতে হবে? সেকেন্ড ব্র্যাকেটকে রাখতে হবে না, কারণ ওরা তো সবাই মিলে একটা কি উপাদান হয়েছে না? তাই আমি তাদেরকে কি রাখছি? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। আচ্ছা, এবার নেক্সট টপিকে আসে ভাইয়া শক্তি সেট। শক্তি সেটটা কি ভাইয়া? শক্তি সেটটা হচ্ছে এটারই একটা আন্ডারের একটা সেট। মানে কি ভাইয়া? শক্তি সেট। তোমাকে যদি বলে কোন একটা সেটের শক্তি সেট বের করো, তার মানে তুমি কি করবা জানো? কি করবা পরে বলতেছে, তার আগে লিখো যে শক্তি সেটকে পাওয়ার দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? পাওয়ার। তার মানে কি ভাই? ধরো এটার আমি শক্তি সেট বের করবো, তার মানে লিখবো পি অফ এ। পি অফ এ সমান এরপর লিখবো। বুঝতে পারছি? তাহলে শক্তি সেটকে আমরা কি দ্বারা ইন্ডিকেট করি ভাই? পি দ্বারা। পি অফ এ, পি অফ এ। ক্লিয়ার? তাহলে এবার দেখো এই যে সেটটার, এই সেটটার যে উপসেটগুলো পাইছি না, সেগুলো মিলেই হচ্ছে কি শক্তি সেট। খালি এই পি অফ এ লিখে এই পুরোটা তুলে দিব, সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। এটাই হচ্ছে আমার কি ভাই? এ সেটের শক্তি সেট। বুঝতে পারছি? পারা যাবে? একটু তুলে নাও এগুলা, যা যা বলছি একটু তা লিখে নাও। এখান থেকে শুরু করে এই যেখান থেকে লিখে নাও। ফার্স্ট এটা লিখো, তারপর নেক্সট টপিকে যাচ্ছি। আবার লিখো, এটা লিখা শেষ, এটা লিখো। এটা লিখা শেষ? হুম,
চলো পরেরটা দেখি তাহলে, এটা লিখো এবার। ডান, ওকে। সো এবার আমরা আবার পরে আমাদের ফিরে আসি। তাহলে দেখো শক্তি সেট তো শেষ, তাই না? এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে এই যে শক্তি সেট, ঠিক আছে, এই শক্তি সেট একটা জিনিস ফলো করে, একটা সুন্দর জিনিস ফলো করে। সেটা কি ভাইয়া? যেমন ধরো এ সেট, এই সেট সমান আমি লিখলাম 1 2 4, ঠিক আছে, এটা একটা সেট। এবার আমি তোমাকে বললাম এই সেটের শক্তি সেট বের করো, এই সেটের শক্তি সেট বের করো, শক্তি সেট বের করো। ঠিক আছে, আচ্ছা এর সাথে শক্তি সেট বের করো। সো আমি কি লিখবো ভাইয়া? পি অফ এ সমান সেকেন্ড ব্র্যাকেট দিব একটা, এরপর আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করবো। এবার দেখো ওখানে কি আছে 1 2 4 না? সো এটাকে আমি কি লিখবো ভাইয়া? তার উপসেটগুলো বের করবো না? চলো বের করি। তাহলে প্রথমে লিখলাম 1, তারপর লিখলাম 2, তারপর লিখলাম 4, তারপর লিখলাম 1 2, তারপর লিখলাম 2 4, তারপর লিখলাম 1 4, তারপর লিখলাম 1 2 4, তারপর লিখলাম ফাঁকা সেট। ওকে, বুঝতে পারছি ভাইয়া? তাহলে এই যে জিনিসটা লিখলাম, ঠিক আছে, এটা কি লিখলাম ভাই? এখন আমি এই সেটের শক্তি সেট বের করছি উপসেট তৈরি করে, তাই তো? আচ্ছা এবার একটা জিনিস দেখো, এখানে কয়টা উপাদান দেখো তো ভাইয়া? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, কয়টা হয়েছে ভাইয়া? 8টা উপাদান। এখানে কয়টা? 8টি এলিমেন্ট, তাই তো? এলিমেন্ট, আচ্ছা 8টা এলিমেন্ট আছে এখানে, ফাইন। তাহলে এখানে এই যে এই সেটটা যার বের করতে বলছে, কার? এই সেটে বের করতে বলছে না ভাইয়া? তাহলে এই সেটের উপাদান কয়টা দেখো তো ভাইয়া? 3টা, 3 এলিমেন্ট, তাই তো? 3টে এলিমেন্ট। এবার দেখো কোন সেটের এলিমেন্ট সংখ্যা n হলে, কি বলছে ভাই? সংখ্যা n হলে তার শক্তি সেট হবে, তার শক্তি সেটের এলিমেন্ট হবে, তার শক্তি সেটের এলিমেন্ট হবে, তার শক্তি সেটের এলিমেন্ট হবে 2 টু দি পাওয়ার n। কথা বলছে ভাই? 2 টু দি পাওয়ার n। এই লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এবং এটার একটা ব্যাখ্যাও আছে, আমরা পরে দেখব। এবং এটা দিয়ে কি আমাদের ম্যাথও আসতে পারে বা আমাদের এমসিকিউতেও আসতে পারে। কি লাইন বললাম ভাইয়া? কোন সেটের এলিমেন্ট সংখ্যা n হলে, কোন সেটের এলিমেন্ট সংখ্যা n হলে, তার মানে কি ভাইয়া? এই যে এই সেটটা, এই সেটের এলিমেন্ট সংখ্যা কত ভাইয়া? 3। কত ভাইয়া? 3। তার মানে n এর মান কত এখানে এখন? 3, ফাইন। তারপর কি বলছে দেখো, তার শক্তি সেটের এলিমেন্ট হবে 2 টু দি পাওয়ার n, তার শক্তি সেটের এলিমেন্ট হবে কত? 2 টু দি পাওয়ার n। তার মানে এবার বের করো, n যদি 3 হয় তাহলে 2 টু দি পাওয়ার 3, তার মানে কত হয়? 8। দেখো তো একটু ম্যাচ করছে কিনা? এই যে দেখো 8টি এলিমেন্ট। বুঝতে পারছি ভাইয়া? তাইলে পারবো এবার? তার মানে তোমাকে যদি আমি এখন বলি যে a সমান ধরো 1 5, তার মানে এখানে n এর মান কত ভাইয়া? 2। তাহলে এটার যদি আমি শক্তি সেট বের করতে যাই, সেই শক্তি সেটের উপাদান কয়টা হবে ভাইয়া? 2 টু দি পাওয়ার 2। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত ভাইয়া? 4, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত ভাইয়া? 4। তাহলে পি অফ এ সমান কয়টা আসবে? এলিমেন্ট কয়টা আসবে? 4টা আসবে। এখন কি কি আসবে দেখো তো? 1 5 1 5 ফাঁকা সেট। দেখো 4টা আসছে, 1 2 3 4, 4টা আসছে, আসছে, মিলছে। তাইলে এই প্রমাণটা মিলছে। পারবো তাইলে? এই যে এই জিনিসটা লিখে রাখো, এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন এমসিকিউর জন্য, এটা একটু লিখে রাখো। এটা একটু লিখে রাখো। লেখা শেষ? চলো পরেরটা দেখি তাহলে। এবার পরেরটা দেখি চলো। সো পরের টপিক হচ্ছে ভাইয়া সেটের সমতা। পরের টপিক কি ভাইয়া? সেটের সমতা, সেটের সমতা। আচ্ছা নাম শুনে কি বোঝা যাচ্ছে বলো তো? সমতা মানে কি ভাইয়া? সমান। সমতা মানে কি? সমান। আচ্ছা এবার একটা জিনিস মনে রাখবা, ধরো আমি একটা সেট লিখলাম a সমান 1 2 3, আর b সমান লিখলাম 3 1 2, ঠিক আছে? এবার বলো এ সেট আর বি সেট কি সেম সেট নাকি ডিফারেন্ট সেট? বলো তো একটু ভাইয়া, একটু ভেবে বলো। এ সেট আর বি সেট কি সেম সেট নাকি ডিফারেন্ট সেট? উত্তর হচ্ছে সেম সেট। কেন ভাইয়া? কারণ দেখো 1 2 3 এরা কি আসলে একটা ডিজিট না ভাই? একটা ডিজিট বা একটা নাম্বার, তাই তো? তো প্রতিটা নাম্বার এখানে কি হিসেবে আছে? একটা এলিমেন্ট হিসেবে আছে না, একটা উপাদান হিসেবে আছে। তো সেই উপাদানগুলা এখানেও কি আছে না? আছে, তবে একটু ভিন্ন ওয়েতে আছে। ভিন্ন ওয়ে বলতে কি ভাই? সাজানোটা একটু ডিফারেন্ট,
প্রথমে 3 আছে, তারপর 2 আছে, তারপর 1 আছে, বা প্রথমে 3 আছে, পরে 1 আছে, পরে 2 আছে, তাহলে একটু সাজানোটা খালি উল্টাপাল্টা হয়েছে, কিন্তু এলিমেন্ট যেটা, ডিজিট যেটা, সেটা কিন্তু সেটা আছেই, তাই তো? তার মানে আমি বলতে পারবো আমার এ সেট আর বি সেট কীভাবে সমান, কি বলতে পারবো, এ সেট এবং বি সেট কি সমান, এবং এটাকে লেখা হয় এভাবে, এই যে এইভাবে, ঠিক আছে? তার মানে কি, এই যে এটা হচ্ছে আমার সেটের সমতা চিহ্ন, এটা কি ভাইয়া, সেটের সমতা চিহ্ন, বুঝতে পারছি ভাইয়া? পারবো তাহলে? তার মানে কি বলতে পারি আমি, যে আমার বি সেটটা এ সেটের কি সমান বা সমতা, বি সেট এ সেটের সমসেট বা সমতা সেট, বুঝতে পারছি ভাইয়া? পারবো, ডান। তবে যদি এটা এটা সমান না হতো তখন কি হতো ভাইয়া, ধরো এখানে একটা এক্সট্রা জিনিস আছে, 4 আছে একটা, তাহলে এটা কি সমান হয়েছে এখন? না, এখন সমান হয় নাই। এখন আমি বলতে পারবো যে এটা সমান হয় নাই। তাহলে সমান না হলে কি বলবো তখন, দেখো তো, বি এই সেটের সমতা নয়, এই যেভাবে কেটে দিব, এভাবে কাটবো না, এভাবে দিব, যে এভাবে নিচে দিব, কোন দিকে দিব ভাইয়া, নিচে দিব। তো এটা মানে কি, সমতা নয়, সমতা নয়, ডান। বুঝতে পারছি ভাইয়া? পারা যাবে, হ্যাঁ পুরোপুরি বুঝছি। একটু লিখে নাও, এবার একটু লিখে নাও এটা। বুঝছি পুরোপুরি, ওকে। এবার নেক্সট টপিকে যাচ্ছি, নাম কি, সেটের অন্তর। সেটের অন্তর, আচ্ছা এবার আসি। সেটের অন্তর মানে কি বোঝাচ্ছি ভাইয়া? অন্তর মানে কি বলতো, নর্মালি অন্তর মানে কি, বিয়োগ, তাই তো? বিয়োগ। এবার দেখো, আমি যদি একটা সেট লিখি, এ সমান 1 2 3 4, বি সমান যদি আমি লিখি 4 1 2, তাই তো? আচ্ছা এবার দেখো, সেটের অন্তর মানে কি, ধরো আমি বলতেছি এ থেকে আমি বি বিয়োগ করব, বা এ সেট থেকে বি সেটের অন্তর করব, তার মানে কি ভাইয়া, এ বিয়োগ বি, তাই তো? এ বিয়োগ বি, এটাই তো লিখবো, তাই না? আচ্ছা এটাকে এভাবেও লেখা যায়, সেটার ভাষা আমরা এভাবেও লিখবো, তবে এটা হচ্ছে প্রেফার করি বেশি কোনটা জানো, এ বার বি, এটা 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 বেশি প্রেফার করবো সেটা আমরা। সো দেখবে যখন আমরা ম্যাথ করবো না, তখন দেখবে এটা বেশি লিখছে, পরীক্ষা প্রশ্নে বলো বা বইয়ে বলো, সবখানে বি এটা বেশি লিখে, এটা কম লিখে, এ বিয়োগ বিটা কম লিখে, ঠিক আছে? সেটা আমরা কীভাবে লিখবো ভাই, এ বার বি, ঠিক আছে? এভাবে তাক দিয়ে স্ল্যাশ দিয়ে বি, ওকে। সো এটা মানে কি বুঝবো, এ থেকে বি কে বাদ দিব, কি বুঝবো ভাইয়া, এ থেকে বি কে বাদ দিব। এবার দেখো একটা জিনিস এখানে নোট আউট করো বা পয়েন্ট করো, সেটা কি, যার থেকে বাদ দিব, যার থেকে বাদ দিব, বাদ দিব সে হলো মেইন, সে হলো মেইন, এটা হচ্ছে লিখে রাখো। এটা মানে কি ভাই, একটু পর বুঝাচ্ছি, এটা মানে কি একটু পর বুঝাচ্ছি। কি লিখছি দেখো তো, সেটের অন্তরে এ সমান এত, বি সমান এত। এবার এ বার বি মানে কি, সরি এ বাদ বি মানে কি বলতে ভাইয়া, যার থেকে বাদ দিব সে হলো মেইন, যার থেকে বাদ দিব সে হলো মেইন। তার মানে কি, ধরো আমি এ থেকে বি বিয়োগ করবো, তার মানে কার থেকে বাদ দিচ্ছি, এ থেকে বাদ দিচ্ছি না ভাইয়া। ধরো আমি লিখলাম, ধরো আমি লিখলাম কি, এ বিয়োগ বি, তাই তো? তাহলে আমি কার থেকে বাদ দিচ্ছি বলো তো, বা এটা আমি এটা লিখলাম, তাহলে আমি কার থেকে বাদ দিচ্ছি, এ থেকে বাদ দিচ্ছি না ভাইয়া, এ থেকে বাদ দিচ্ছি না, এ থেকে বি বিয়োগ, তাই তো? এ থেকে বি বাদ, তাই তো? তার মানে কে মেইন হবে এখানে, এ মেইন হবে, কে মেইন হবে ভাইয়া, এ মেইন হবে। এবার দেখো আমি যদি একটু লিখি, এবার এ সেটটা কি আছে, 1 2 3 4, 1 2 3 4, আর বি সেটে কি আছে ভাইয়া, 4 1 2, তাই তো? এবার দেখো 1 2 3 4 আর 4 1 2, এই সেট থেকে যে বি কে বাদ দিব, কে মেইন ভাইয়া, এই সেটটা মেইন। এই সেট যদি মেইন হয়, এই সেটে কে কে আছে, কার কাকে যাবে দেখো তো, 4 এখানে আছে, তার মানে 4টা বাদ যাবে। ওইখানে 1 আছে, হ্যাঁ এখানে 1 আছে, তাহলে 1 বাদ যাবে। 2 এখানে আছে, তাহলে 2 বাদ যাবে। তাহলে কে নাই, 3 এখানে আছে, নাই, তার মানে কে হবে খালি, এখানে উত্তর 3 হবে। বুঝতে পারছি ভাইয়া? বুঝছি তাহলে, তাহলে সেটের অন্তরটাকে বুঝছি। এবার দেখো, ধরো বি এর মধ্যে আরও বেশি উপাদান আছে, ধরো বি এর মধ্যে, ধরো এবার এটা আছে 7 8 আছে এক্সট্রা। তাহলে এবার দেখো, আমার এ থেকে যে বি বাদ দিচ্ছি, কার থেকে বাদ দিচ্ছি, যার থেকে বাদ দিচ্ছি সে হচ্ছে মেইন, যার থেকে বাদ দিচ্ছি সে হচ্ছে কি ভাইয়া, মেইন। তার মানে আমার এ যদি মেইন হয়, এবার দেখো 1 2 3 4, 1 কি এখানে আছে, তাহলে 1 বাদ, 2 কি এখানে আছে বাদ, 2 বাদ, 3 কি এখানে আছে, নাই, 3 লিখবো, 4 কি এখানে আছে 4 বাদ। আর কি কিছু এখানে আছে, নাই ভাইয়া, কিন্তু ওখানে আছে, ওখানেটা আমার দেখার দরকারই নাই। বি সেটের কি কি আছে নাই আমার দেখার দরকার নাই, আমার এ সেটের কাজ শেষ। ওর পর 4 এর পর এর কোনো এলিমেন্ট নাই, তাই আমি আর ওখানে যাচাই করতে যাব না, আমি আমার এলিমেন্ট পেয়ে গেছি 3 খালি। বুঝতে পারছি জিনিসটা? পারবো তাহলে, ডান। লিখে নাও, সেটের অন্তর লিখে নাও।
সেটের অন্তরটা লিখে নাও। লেখা শেষ? লেখা শেষ হলে বলিও, ঠিক আছে? শেষ? চলো এবার পরেরটাতে যাই। তাহলে এবার নেক্সট পড়বো হচ্ছে পূরক সেট নিয়ে। কি পড়বো ভাইয়া? পূরক সেট। আচ্ছা, পূরক সেটটা কি জিনিস চলো দেখি আগে। পূরক সেট, আচ্ছা এই পূরক সেটকে আমরা a টু দি পাওয়ার c বা a প্রাইম দ্বারা প্রকাশ করি। বুঝছো কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? a টু দি পাওয়ার c বা a প্রাইম দ্বারা প্রকাশ করি। মাথায় রাখবা, এ না এ মানে আমি একটা সেট লিখছি যে প্রকাশ করি, মাথার উপর কি থাকবে? c থাকবে বা প্রাইম থাকবে। ক্লিয়ার? আচ্ছা, পূরক সেট, ওকে ফাইন। সো এবার দেখো সেটা হচ্ছে যে এই পূরক সেট মানে কি ভাইয়া? পূরক সেট মানে হচ্ছে আমরা সার্বিক সেট সম্পর্কে জেনেছিলাম না ভাইয়া? সার্বিক সেট মানে কি ছিল? ইউ ছিল না? সার্বিক সেট ইউ। তাহলে ধরো সার্বিক সেট ইউ সমান 1 2 3 4 5 6 7, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 ডান। এবার দেখো এ সমান কি হবে তাহলে ভাইয়া? এ সমান কি হবে? এ সমান ধরো আমি একটা সেট লিখলাম 1 2 3 4 5, তাই তো? এবার সার্বিক সেট মানে হচ্ছে, বা সরি পূরক সেট মানে হচ্ছে এসি বা এ প্রাইম সমান হচ্ছে আসলে ইউ মাইনাস এ। তার মানে কি ভাইয়া? সার্বিক সেট থেকে এ সেটকে বাদ দিব, সার্বিক সেট থেকে এ সেটের অন্তর করব। বুঝতে পারছি ভাইয়া? বুঝছি। তার মানে পূরক সেট মানে কি? কোনো কিছুর পূরক সেট মানে কি? সার্বিক সেট থেকে ওই পূরক সেটের যে যার বের করতে বলছে সেটাকে বাদ দেওয়া। তার মানে কি? ধরো এখানে বলছে যে বিসি বের করো বা বি প্রাইম বের করো, তখন আমি কি বুঝবো ভাইয়া? তখন ইউ থেকে বি কে বাদ দিব, যে এ কে বাদ দিব, যে তা না। কি বাদ দিব ভাইয়া? বি কে বাদ দিব। বুঝতে পারছি? ধরো আমি বুঝাতে পারিনি হয়তো এটা ক্লিয়ার ভাবে। সাপোজ ধরো তোমার কাছে সার্বিক সেট ইউ দেওয়া আছে, ওকে, 1 2 3 4 5 6। এবার এ সেট দেওয়া আছে ধরো 2 3 4, বি সেট দেওয়া আছে ধরো 1 2 5। এবার তোমাকে ধরো আমি বললাম বি প্রাইম বের করো বা বিসি বের করো, মানে বি পূরক সেট বের করো। কার? বি এর পূরক সেটটা বের করো। এবার আমি তোমাকে এটা জিজ্ঞেস করলাম, এইগুলো দেওয়া আছে, তখন তুমি কি করবা ভাইয়া? তখন তুমি লিখবা কি? বি প্রাইম সমান হবে সার্বিক সেট ইউ মাইনাস বি। তার মানে কি? সার্বিক সেট থেকে আমি বি কে বাদ দিব, সার্বিক সেট থেকে আমি বি বাদ দিব, সার্বিক সেট থেকে আমি কি বাদ দিব ভাইয়া? বি বাদ দিব। শেষ। তাহলে বি বাদ দিলে এখান থেকে যা আসবে তা। এবার দেখো এটা যদি করি, সার্বিক সেট কি ছিল? ইউ 1 থেকে 7 পর্যন্ত। কে কে আছে? 1 2 3 4 5। তার মানে কি? এতটুকু বাদ। তাহলে কি থাকবে? খালি 6 7 6 7। শেষ। বুঝতে পারছি ভাইয়া? পারা যাবে? লিখে নাও, লিখে নাও, চট জলদি লিখে নাও। শেষ? পারা যাবে? চলো পরেরটা দেখি এবার। তো পরের টপিক হচ্ছে সংযোগ সেট। পরের টপিক কি ভাইয়া? সংযোগ সেট। আচ্ছা, পরের টপিক হলো সংযোগ সেট। সংযোগ সেট, সংযোগ সেট। আচ্ছা, এই সংযোগ সেটটা আসলে কি ভাইয়া? সংযোগ সেটটা কি? সংযোগ সেটটা হচ্ছে, দেখো নামের মধ্যে লেখা আছে সংযোগ, তার মানে কি ভাইয়া? কোনো কিছু যোগ করবো বা যা আছে সব কিছু যোগ করে দিব। এই সংযোগ সেটকে বলা হয় ইউনিয়ন সেট। কি বলা হয় ভাইয়া? ইউনিয়ন সেট। ওকে, আচ্ছা এবার এই ইউনিয়ন সেটকে আমরা কীভাবে লিখবো? যেমন ধরো এ সেট সমান আছে 1 2 3, বি সেট সমান আছে ধরো 3 4, সি সেট সমান আছে ধরো 5। তাহলে এবার দেখো আমি যদি লিখি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার মানে কি বলতে দেখো তো ভাইয়া? এ ইউনিয়ন বি মানে কি? এই দেখো সংযোগ সেট কি দ্বারা লিখছি ভাই? ইউ দ্বারা লিখছি। একে কি দ্বারা লিখবো? ইউ। বুঝছো? আচ্ছা, সার্বিক সেট ইউ না, আবার সার্বিক সেটকে এইভাবে লিখি, এই ইউ, মাথায় দুইটা দাগ দিই। আচ্ছা, তো এবার ইউনিয়ন দেখো, এ ইউনিয়ন বি মানে কি? এ সংযোগ সেট বি। এ ইউনিয়ন বি মানে কি ভাইয়া? এ বি এর সংযোগ সেট। আবার কি ইউনিয়ন সি মানে কি? এ বি এর সংযোগ সেটের আবার সি এর সাথে কি হবে? সংযোগ হবে। এবার দেখো এই উপাদান কি আছে? 1 2 3, বির উপাদান কি আছে? 3 4। তাহলে এবার সংযোগ করো একসাথে 1 2 3 4। বুঝছি জিনিসটা? এবার একটা জিনিস বলতে পারো, ভাইয়া 3 তো এখানে দুইবার আছে, 3 তো এখানে দুইবার আছে, দুইবার থাকলে একবার লিখলেই চলবে। কেন? এলিমেন্ট তো সেমই, 3টা সেম এলিমেন্ট না? হ্যাঁ ভাইয়া সেম এলিমেন্ট। তাহলে আমি একবার লিখবো। কিভাবে লিখবো? 1 2 3 4, এরপর কি 5 আছে না? তাহলে 5টাও লিখো, তারপর কি হবে? পাশে 5। বুঝতে পারছি ভাই? মানে যা আছে সবগুলো কি যোগ করে দিব, আর সেম এলিমেন্ট থাকলে একবার লিখবো খালি। তাহলে সংযোগ সেটটা বুঝছি ভাইয়া? ক্লিয়ার পুরোপুরি? একটু লিখে নাও। শেষ? এবার চলো নেক্সট একটা টপিক দেখি, ছেদ সেট। কি সেট ভাইয়া? ছেদ সেট বা
ছেদ সেট, ঠিক আছে, এটা কি ভাইয়া ছেদ সেট। আচ্ছা এটা মানে কি ভাই ছেদ সেট মানে হচ্ছে মনে রাখবো কমন, ছেদ সেট মানে কি ভাই কমন এলিমেন্ট, এটা মাথায় রাখো। ছেদ সেট মানে হচ্ছে কমন এলিমেন্ট, কমন এলিমেন্ট। ছেদ সেট মানে হচ্ছে কি ভাই কমন এলিমেন্ট। যেমন ধরো এ সেট সমান 1 2 5 7, বি সেট সমান 5 6 7 8। এবার আমি যদি তোমাকে বলি এ ইন্টারসেকশন বি, এটাকে কীভাবে লিখছি দেখো, ইউটাকে উল্টায় দিছি। ইউ মানে কি সংযোগ সেটের উল্টা, সংযোগ সেটের উল্টাটা। এ ইন্টারসেকশন বি কি বলছি ভাই, এ ইন্টারসেকশন বি। এবার দেখো এখানের মধ্যে তাহলে আমি কি বলছি দেখো, প্রথমে ছেদ সেট মানে কি ভাই কমন এলিমেন্ট। সো আমি দেখবো কমন এলিমেন্ট কোনটা আমার, 1 2 5 7 কি আছে দেখো, 5 আছে এখানে, আছে 5, 7 আছে এখানে, আছে 7। তাহলে এর বাইরে আর কোনো কমন কিছু আছে নাই, তার মানে এখানে কি হবে খালি 5, 7 শেষ। এটা হচ্ছে আমার কি ভাইয়া ছেদ সেটের আনসার বা ইন্টারসেকশনের আনসার। বুঝতে পারছি ভাইয়া? পারবো? বলো পারা যাবে। ডান। তাহলে আমরা কি কি দেখলাম টপিক বলো তো, আমরা একটু ওভারভিউ করি। প্রথমে আমরা দেখো সসীম সেট পড়লাম, অসীম সেট পড়লাম, তারপর কি পড়লাম ফাঁকা সেট পড়লাম, সার্বিক সেট পড়লাম, তারপর পেজ উল্টাই না কেন, উপসেট পড়লাম, প্রকৃত উপসেট পড়লাম, শক্তি সেট পড়লাম, তারপর শক্তি সেট একটা প্রমাণ দেখলাম, তারপর আমরা কোথায় গেল সেটের সংযোগ পড়লাম, সেটের সমতা পড়লাম, সেটের অন্তর পড়লাম, আমরা পূরক সেট পড়লাম, সংযোগ সেট পড়লাম, ছেদ সেট পড়লাম, তাই না? আর কিছু আর নাই। সো এবার আমরা একটু বইয়ে ঢুকি, বইয়ে ঢুকে দেখি এক্সট্রা কি কি আছে বা বইয়ের মধ্যে কি কি এক্সট্রা আছে, ঠিক আছে? চলো একটু দেখি। প্রথমে কি লিখে দেখো এই সেট তিনটির উপাদান। আচ্ছা এটা তো পারবা, এটা গেল। আচ্ছা এইগুলো একটু দেখি। এই যে এন, এন মানে কি ভাই স্বাভাবিক সংখ্যা না? এন মানে কি ভাই স্বাভাবিক সংখ্যা। তার মানে তোমাকে যদি কোনো সেটের গঠন পদ্ধতিতে লিখে দেয় যে এক্স সাচ দ্যাট এন, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু কি এন, তার মানে কি বোঝাচ্ছে ভাইয়া? তার মানে বোঝাচ্ছে কি স্বাভাবিক সংখ্যা সেটের সদস্য। এটা কি ভাইয়া স্বাভাবিক সংখ্যা সেটের সদস্য। এন মানে কি এই দেখো সকল স্বাভাবিক সংখ্যা সেট বা ধনাত্মক পূর্ণ সংখ্যা সেট, যেটা 1 থেকে ক্রমান্বয়ে চলতে থাকবে। গেল পরেরটা কি দেখো তো ভাই জেড, জেড মানে কি পূর্ণ সংখ্যা, জেড মানে কি ভাইয়া পূর্ণ সংখ্যা। সো এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। জেড মানে কি ভাইয়া, জেড মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, জেড মানে কি পূর্ণ সংখ্যা। আচ্ছা কিউ মানে কি ভাইয়া মূলদ সংখ্যা, কিউ মানে কি ভাইয়া মূলদ সংখ্যা। এই যে সকল মূলদ সংখ্যা সেট, কিউ মানে কি ভাইয়া মূলদ সংখ্যা, মূলদ। আচ্ছা তারপর আর মানে কি ভাই রিয়েল নাম্বার, আর মানে কি রিয়েল নাম্বার মানে কি সকল বাস্তব সংখ্যা সেট। ক্লিয়ার? আচ্ছা তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে। ওকে গেল। এবার আসে যে উপসেট নিয়ে, সো এটা আমরা পড়ছি। একটা ম্যাথ দিয়েছে দেখো কি দিয়েছে, যদি a সমান x সাজ z ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, b সমান 0 এবং x সমান x সাজ z পূর্ণ সংখ্যা, আচ্ছা তবে a b এবং x এর মধ্যে সম্পর্ক কি? আচ্ছা সম্পর্ক কি বলো তো ভাইয়া, এদের মধ্যে সম্পর্কটা কি হইতে পারে দেখো। এই যে দেখো a x এর কি সমতা হবে নাকি হবে না? হবে না। তারপর b x এর কি সমতা হবে? হবে না। তাহলে b আর a কি হবে আবার সমতা হবে না। বুঝতে পারছো ভাইয়া? ডান। ফাঁকা সেট, সো ফাঁকা সেটও তো পড়ছি তাই না? ফাঁকা সেটকে আমরা এইভাবে লিখি কিছু নাই, বা হচ্ছে এইভাবে শূন্য লিখি কেটে দিই। ডান। এক্স সাজেড এক্স বাস্তব সংখ্যা এবং এক্স স্কোয়ার 0 হচ্ছে ছোট হবে। আচ্ছা একটি ফাঁকা সেট, কেননা কোনো বাস্তব সংখ্যা বর্গ ঋণাত্মক নয়। হ্যাঁ দেখো কোনো একটা বাস্তব সংখ্যার বর্গ কি কখনো ঋণাত্মক হবে ভাইয়া? না। 2 স্কোয়ার করলে কত হবে ভাইয়া 4, 3 স্কোয়ার করলে কত হবে ভাইয়া 9, 4 স্কোয়ার করলে কত হবে ভাইয়া 16। তার মানে দেখো কোনো কিছু বর্গ কি আমার কি মাইনাসে আসবে? আসবে না। তার মানে কি এটা একটা ফাঁকা সেট, এটা একটা কি হবে ভাইয়া ফাঁকা সেট, এটা হবে কি ফাঁকা সেট বা এরকম। ক্লিয়ার? বুঝতে পারছি? ডান। উদাহরণ 3 দেখো, এক্স সাজেড এক্স 2014 সাল পর্যন্ত ফুটবলের বিশ্বকাপ বিজয়ী আফ্রিকার দেশ। আচ্ছা একটি ফাঁকা সেট, কেননা আফ্রিকার কোনো দেশেই 2014 সাল পর্যন্ত ফুটবলে বিশ্বকাপ জয় করতে পারেনি। আচ্ছা তাহলে এবার দেখো তো এটা একটু সেট সমতা কি বলছে, এটা তো পড়ছি তাই না? আচ্ছা ডান। প্রকৃত উপসেট পড়ছি। যে কোনো সেটে এর জন্য এ, কারণ x বিলংস টু a এবং x বিলংস টু a। আচ্ছা এটা একটু মাথা রাখতে হবে, এগুলো হচ্ছে কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো, ঠিক আছে? এরপরের পয়েন্টটা দেখো, যে কোনো সেট a এর জন্য ফাঁকা সেট বিলংস টু a বা সমতা, সেটের সমতা নয় a, এর কারণ
ফাঁকা সেট এ না হলেও ফাঁকা সেট একটু উপাদান এক্স আছে যা এইতে নেই। আচ্ছা, কিন্তু ইহা কখনো সত্য নয়, কারণ ফাঁকা সেট, অতএব ফাঁকা সেট এ সমতা নয়। উল্লেখ্য ফাঁকা সেট বা ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। হ্যাঁ, ফাঁকা সেটটা কি ভাই, যে কোনো সেটের একটা প্রকৃত উপসেট না ভাইয়া, বলো তো? এই যে যেমন ধরো এ সমান 1 2 3 1 2 3, তাই তো? সো এখানে যদি আমি এখন লিখি তাহলে কি আসবে 1 2 3, সেমভাবে আসবে 1 2, সেমভাবে আসবে 2 1, সেমভাবে আসবে 2, সেমভাবে আসবে কি ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটটা কি ভাই, একটা সেটের উপসেট। ফাঁকা সেটটা কি একটা সেটের উপসেট, তাই তো? শুধু উপসেট না, প্রকৃত উপসেটও। ফাঁকা সেট কি ভাই, একটা সেটের উপসেট, সেই সাথে কি প্রকৃত উপসেট। ক্লিয়ার? আচ্ছা, সেটের অন্তর হ্যাঁ পড়েছি। যেমন এটা একটু দেখো, এ সমান এত হলে বি সমান এত হলে এ বার বি করো, তাহলে এ অন্তর বি করলে কি হবে দেখো তো? এতে কি কি আছে দেখো, 0, এখানে কি 0 আছে? তাহলে 0 কেটে দাও, কেটে দিলাম। 1 কি এখানে আছে? নাই, তাহলে 1 বসবে। তারপর কি বসবে দেখি তো? 2 কি এখানে আছে? তাহলে 2 কেটে দাও। 3 কি এখানে আছে? 3 নেই, তাহলে 3 বসবে। 4 কি এখানে আছে? তাহলে 4 কেটে দাও। 5 কি এখানে আছে? নাই, তাহলে 5 লিখো। 6 কি এখানে আছে? তাহলে 6 কেটে দাও। 7 কি এখানে আছে? নাই, তাহলে 7 লিখো। 8 কি এখানে আছে? হ্যাঁ আছে, তাহলে 8 কেটে দাও। 9 কি এখানে আছে? নাই, তাহলে 9 লিখো। শেষ। তাহলে দেখো 1 3 5 7 9, 1 3 5 7 9 বুঝছি। তাহলে ওখানে কি আছে সেটা আমার দেখতে হবে না, পরেরটাতে কি আছে আমার দেখার বিষয় না। আমি খালি দেখবো যার থেকে বিয়ে করতে সে হচ্ছে আমার মেইন। ক্লিয়ার ভাইয়া? ডান। পূরক সেট পড়েছি, গেল। তাহলে দেখো, যদি সার্বিক সেট ইউ সকল পূর্ণসংখ্যা সেট হয় এবং এ সকল ঋণাত্মক পূর্ণসংখ্যা সেট হয়, তবে ইউ সাপেক্ষে এর পূরক সেট হচ্ছে কি এ প্রাইম বা এসি সমান 0 1 2 3 চলতে থাকবে। শক্তি সেট হ্যাঁ পড়েছি, পড়েছি। এই যেমন দেখো, এটা যদি আমার এ হয় তাহলে এর শক্তি সেট কী হবে? এ এবং তার কি ফাঁকা সেট। এই যে দেখো লিখলাম। আবার দেখো এ বি মানে কি ভাইয়া, এ হবে বি হবে এ বি হবে আবার কি তার ফাঁকা সেট। বুঝতে পারছি? ডান। তাহলে এবার একটা জিনিস এখানে খেয়াল করে দেখবা, আমি যদি এখানে একটু প্রমাণটা করে দেখাই, আবার একটু দেখো প্রমাণটা যদি আমি এখানে করতে থাকি। এখানে এলিমেন্ট কত ভাইয়া? 1 না? 1 এলিমেন্ট। তাহলে 1 এলিমেন্ট হলে 2 টু দি পাওয়ার 1, তাহলে কত হবে? 2। দেখো তো 2, সরি সামথিং, ওয়েট, এখানে তো এলিমেন্ট নাই, এখানে তো এলিমেন্ট নাই, তাই হচ্ছে। এখানে তো এলিমেন্ট আছে, কয়টা আছে? একটা না? এলিমেন্ট সমান কত? n, তাহলে n সমান কত? 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 কত? 2। তাহলে দেখো তো মিলছে কিনা? এই যে মিলছে। এবার এটাতে আসি, n এর মান কত এখানে? 2, n এর মান 2 মানে 2 টু দি পাওয়ার n, তার মানে কত? 2 স্কয়ার, তার মানে কত? 4। কত ভাইয়া? 4, এই যে 4। বুঝছি? এবার পরেরটা আসে 3 আসি, তাহলে n সমান 3 হলে 2 টু দি পাওয়ার n, তার মানে কত? 2 কিউব, তাহলে কত হবে? 8। দেখো এখানে 8টা আছে, 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? তাহলে কি মেনে চলে? 2 টু দি পাওয়ার n সূত্র মেনে চলে। বুঝতে পারছি? ডান। সো এখানে কাজগুলো করবা। 6 নাম্বারটা একটু দেখো, যদি এ সমান এ বি, বি সমান বিসি হলে দেখাও যে পাওয়ার অফ এ পাওয়ার অফ বি ইউনিয়ন এত। আচ্ছা দেখি, চলো এটা বের করি। সো আমরা আগে পাওয়ার অফ এ বের করি, পাওয়ার অফ এ বের করি মানে শক্তি সেট বের করবো। তাহলে কি আছে? এ বি দেওয়া আছে, তাহলে এ বি লিখলাম আগে, তারপর লিখলাম এ, তারপর লিখলাম বি, তারপর লিখলাম ফাঁকা সেট, তাই তো? ডান। বুঝতে পারছি? এতটুকু গেল। এবার কি লিখবো ভাই? পাওয়ার অফ বি। তাহলে পাওয়ার অফ বি যদি করি, কি দেওয়া আছে? বিসি, বিসি। আচ্ছা এটাকে আর না লিখি, প্রশ্ন একবার এটাই করি, বি সি, বি সি ফাঁকা সেট, তাই তো? এবার দেখো কি বলছে ভাই, ইউনিয়ন করতে বলছে না? ইউনিয়ন করো। তাহলে পাওয়ার অফ এ ইউনিয়ন পাওয়ার অফ বি। ইউনিয়ন মানে কি বুঝছিলাম ভাইয়া? সংযোগ সেট না? মানে কি সব কিছু জোড়া লাগাই দিব, আর কমন হইলে সেটা একবার লিখবো। তাহলে এবার দেখো কি লিখবো, এ বি। এখানে এ বি কোথাও আছে? নাই, তাহলে একবারই বসবে এ বি। আহা, ভুল ব্র্যাকেট দিয়ে দিলাম। এ বি, তারপর কি আছে ভাইয়া? এ আছে, লিখো। তারপর কি আছে ভাইয়া? বি আছে, লিখো। তারপর কি আছে ভাইয়া? এই যে বি এখানে আসতে হলে আর লিখতে হবে না, বিসি লিখো, বি সি, সি লিখো। আচ্ছা লিখলাম। তারপর ফাঁকা সেট একটা লিখো, শেষ। তাহলে এটা হচ্ছে কি ভাই আমার? এটা হচ্ছে আমার পাওয়ার অফ বি এবং এর ইউনিয়ন। ঠিক আছে, গেল। এবার পরেরটাতে আসি, পাওয়ার অফ এ ইউনিয়ন বি বের করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে এ ইউনিয়ন বিটা বের করি, এ ইউনিয়ন বি। সো এ ইউনিয়ন বি কী হবে দেখো তো? এ কোথায়? আচ্ছা এ ইউনিয়ন বি হবে কি? এ বি সি, এ বি সি, তাই তো? তো এবার এটার পাওয়ার অফ ইউনিয়ন বি কী হবে ভাইয়া? এ ইউনিয়ন বি। তাহলে হবে কি? এ বি সি, এ বি, এসি, বিসি, তাই তো? এ বি
বিসি, এবি বিসি, এসি, তারপর কি আসবে ভাই এবিসি লিখছি, তারপর কি ফাঁকা সেট। আচ্ছা আলাদা করি নাই তো, এ বি সি ফাঁকা সেট, ডান। তাহলে এবার দেখো এখানে যে উপাদানগুলো আছে সেগুলো কি এখানে আছে, এবি আছে, এবি আছে, এসি আছে নাই, তারপর আবার বিসি আছে, আছে এ বিসি, ওটা ফাঁকা সেট আছে, কিন্তু কি জিনিস নেই বলতো, এই যে এ বিসিটা নাই, তাই তো, এই এ বিসিটা নাই এখানে। তার মানে আমি কি বলতে পারি, এটা কি এটা সমতা হয়েছে বা সমান হয়েছে, হয় নাই, তাহলে আমি বলবো কি এই যে সমতা নয়, এই দেখো লিখে দিছে সমতা নয়। বুঝতে পারছি ভাইয়া? যদি সমতা হতো তাহলে কি হতো ভাইয়া, তাহলে হতো কি পাওয়ার অফ এ ইউনিয়ন পাওয়ার অফ বি সমতা পাওয়ার অফ এ ইউনিয়ন বি। বুঝতে পারছি? সমতা যদি হতো তখন, বা এটা কি সমতা হয়েছে, হয় নাই, তাহলে আমি কি লিখবো, সমতা নয়। ক্লিয়ার? বুঝছি? দেখো এবার মিলছে নিয়ে দেখো, এই যে দেখছো এটা আসছে কি পাওয়ার অফ কি 0 এ বি, এই যে এক্সট্রা এবিসি আসছে, কিন্তু এখানে কি এবিসি আছে, এই যে এখানে এবিসি আছে নাই, পারবো তাইলে, ডান। সো এবার আসি ভেন চিত্র। এবার কি ভাইয়া ভেন চিত্র। সো ভেন চিত্র নিয়ে কিছু কথা বলার আগে আমি কিছু কথা বলে নিই, ঠিক আছে? সো ভেন চিত্র নিয়ে কি বলবো ভাইয়া, দেখো যেমন ধরো ইউ, ভেন চিত্র মানে কি আসলে আগে এটা বলো। ভেন চিত্র মানে হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ লেখচিত্র, ওয়ান কাইন্ড অফ কি ভাইয়া লেখচিত্র। তার মানে আমরা লেখচিত্র সম্বন্ধে কি জানতাম ভাইয়া, কোনো কিছু ডাটা থেকে বা কোনো কিছু মান থেকে আমরা গ্রাফে বসাতাম, তাই না? কোনো কিছু ডাটা বা মান থেকে আমরা গ্রাফে প্লট করি, সেটাই কি আমরা সেটাকে আমরা লেখচিত্র বলি। সেমভাবে সেটের তথ্যকে যদি আমরা গ্রাফে প্লট করি বা খাতায় আঁকি অঙ্কন করি, তখন আমরা তাকে বলবো ভেন চিত্র, তখন আমরা তাকে কি বলবো ভাইয়া, ভেন চিত্র। ওকে, এবং এই ভেন চিত্রকে প্রকাশ করার জন্য আমরা একটা বক্স করি, কি করি ভাইয়া, বক্স করি। সো এই বক্সের মধ্যে হচ্ছে যাবতীয় সকল কিছু থাকে, এই বক্সের মধ্যে সকল কিছু থাকে। তার মানে বক্সটা দ্বারা কি একটা বাউন্ডারি বুঝাচ্ছি, বক্সটা দ্বারা কি বুঝাচ্ছি ভাই, একটা বাউন্ডারি বুঝাচ্ছি। এবং এই বাউন্ডারি দ্বারা কি বুঝাচ্ছি বলতো ভাইয়া, ভিতরে সকল কিছু আছে না, ভিতরে কি আছে, সকল কিছু আছে। তার মানে সকল কিছু থাকা মানে কোন সেট, সার্বিক সেট। তার মানে এই বাইরেটাকে বলবো সার্বিক সেট, কি বলবো ভাইয়া, সার্বিক সেট। তার মানে এটা হচ্ছে সব কিছুর ওনার, এই সার্বিক সেট। বুঝতে পারছি ভাইয়া? তার মানে কি এই যে বক্সটা আঁকলাম, এই পুরো বক্সটা কার আন্ডারে, সার্বিক সেটের আন্ডারে। বুঝতে পারছি? গেল। এবার সাপোজ ধরো আমি লিখলাম ইউ সমান 1 2 3 4 5 6 7 8 লিখলাম তো, গেল। এবার এ সমান ধরো লিখলাম 1 2 3 এটা কি হলো আবার 4 5, ঠিক আছে? আচ্ছা, তারপর সি সমান ধর বা বি সমান ধরো লিখলাম 1 2 3। আচ্ছা এবার দেখো আমি তোমাকে বললাম এই যে জিনিসগুলো লিখলাম, ঠিক আছে, এই ডাটাগুলো তোমার কাছে দেওয়া আছে, দেওয়ার পর তোমাকে আমি বললাম যে এ ইউনিয়ন বি, কি বললাম ভাইয়া, এ ইউনিয়ন বি কে ভেন চিত্রের মাধ্যমে দেখাও। কি বলছি, এ ইউনিয়ন বি কে ভেন চিত্রের মাধ্যমে দেখাও। এই ইউনিয়ন বি কে কার মাধ্যমে দেখাও, ভেন চিত্রের মাধ্যমে দেখাও। এখন তোমাকে যদি আমি ম্যাথটা করতে বলতাম, তুমি কি করতা, এ ইউনিয়ন বি সুন্দর করে দিতা, এরপর সকল এলিমেন্ট বসাই দিতা, তাই না? এবার আমাকে বলছে কি সার্বিক সেট হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8। আচ্ছা ভালো কথা, তার মানে এই সার্বিক সেটের ভিতরে এই 8টা সংখ্যা থাকবে। এবার এ আর বি আছে না, এগুলো কি করতে বলছে, ইউনিয়ন করতে বলছে। তাহলে আগে কি করবে জানো, এটা গোল লাগবা, এটা কি একবার গোল লাগবা। তাহলে এটা ধরো এ, এটা আমার কি ভাইয়া এ, আর একটা গোল লাগবা যেটা কি বি হবে। এবার একটা জিনিস খেয়াল করে রাখবা, সেটা হচ্ছে কি জানো, এ আর বি এর মধ্যে কোনো কিছু কমন আছে কিনা আগে থেকে দেখে রাখবা। এ আর বি এর মধ্যে কোনো কিছু কমন আছে কিনা আগে থেকে দেখে রাখবা। যেমন দেখো এখানে কি আছে কমন, 2 আছে, 2 আছে, 3 আছে, 3 আছে, তাহলে কমন আছে না ভাই, আছে। তাহলে কমন থাকা মানে কি জানো, এই সার্কেলটাকে ওভারল্যাপ করে আরেকটা সার্কেল লাগবে যেটা হচ্ছে বি, মনে থাকবে। তাহলে এই সার্কেলটাকে ওভারল্যাপ করে আমি আরেকটা সার্কেল আঁকলাম যেটা হচ্ছে আমার বি, এই যে আঁকলাম বি। তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। এবার দেখো এই যে ওভারল্যাপটা করছি, ওভারল্যাপ মানে কি বলতো, এই যে অংশটা আছে, এই যে অংশটা, সেই অংশটা কি আমার কমন অংশ না। দেখো তো এই সার্কেলের এই অংশটা এখানেও আছে, আবার লাল সার্কেলের অংশটা এখানেও আছে, তার মানে কি এটা আমার কমন অংশ, এটা আমার কি অংশ ভাই, কমন অংশ। তাহলে এটা একটু আমি কালার করলাম, কেন কালার করতেছি একটু পর বলতেছি। তাহলে এটা আমার কি অংশ ভাই, কালার বা কমন অংশ, ঠিক আছে? আচ্ছা ফাইন। এবার দেখো এই কমন অংশ আমার এলিমেন্ট কি কি আছে, 2 আর 3 না, তাহলে লিখো 2 আর 3, ছোট করে লিখতেছি এখানে আমি 2 3, 2 আর 3 লিখলাম। কেন লিখলাম ভাইয়া, কারণ এই কমন অংশটাতে আমার এলিমেন্ট কি ছিল, কমন 2 আর 3। এবার বাকিগুলোতে কি হবে, এতে কি আছে দেখো তো ভাইয়া 4 5 না, এতে কি আছে 4 5, তাহলে 4 5টা লিখে রাখো, 4 5 লিখো 4 5। এবার বিতে কি আছে, বাকি বিতে আছে 1, তাহলে খালি 1 লিখো, শেষ। এটা হচ্ছে কি আমার এই ইউনিয়ন বি এর কি ভেন চিত্র।
এ ইউনিয়ন বি এর ভেন চিত্র, তাহলে তোমাকে যদি এখন বলে এ ইউনিয়ন বি ভেন চিত্র কি হবে, সেটা হচ্ছে পুরোটা, এই যে পুরোটা দেখাই দিবা, এটা 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 পুরোটা, তার মানে কি এভাবে কেটে কেটে দেখাবা। ওকে, আর যদি বলতো এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি, তখন কি দেখাতে জানা, তখন খালি হচ্ছে এই যে সবুজ অংশটা দেখাতা, তখন খালি এই সবুজ অংশটা দেখাতে, যেমন দেখাচ্ছে দাঁড়াও, যেমন ধর এখন তোমাকে বলছে এ ইন্টারসেকশন বি, তখন তুমি খালি এটা দেখাতা যে এই যে সবুজ অংশটা, এই মাঝখানের কমন অংশটা দেখাতা, তখন এটাকে এইভাবে দাগ দাগ দিয়ে দিতা। বুঝতে পারছি ভাইয়া? সো ভেন চিত্র সম্পর্কে এতটুকু আইডিয়া কি মাথায় গেছে? ডান। এবার একটু বইয়ের ভাষায় আসি। ওকে, এবার দেখো সার্বিক সেট ইউ সাপেক্ষে এ সেটের পূরক সেট এ প্রাইমের চিত্ররূপ। আচ্ছা ঠিক আছে, আঁকলো, ডান। সেটের সংযোগ এ ও বি সেট হলে, আচ্ছা সংযোগ সেটটা আমরা পড়ছি না, ডান। সেটের ছেদও পড়ছি, ডান। একটা প্রশ্ন দিয়েছে দেখো, সার্বিক সেট ইউ সমান 0 থেকে 9 আছে, 0 থেকে 9 আছে, ফাইন। এই দুটো উপসেট হলো, একটা এটা একটা হচ্ছে এটা, তাহলে এটা লিখি আগে, এ লিখি। এ সমান কি হবে বলো তো ভাইয়া? কি বলছে মৌলিক সংখ্যা, এখানে মৌলিক সংখ্যা কারা কারা আছে? 1 3 5 7, আর কে আছে? আর কেউ নাই। তারপর বি সমান কি বলছে ভাইয়া? বি সমান কি বলছে দেখো তো, এক্স এক্স বিজোড় সংখ্যা, আচ্ছা বিজোড় সংখ্যা কাটা কাছা 1 3 5 7 9, শেষ। এবার প্রশ্ন কি বলছে ভাইয়া? প্রশ্ন কিছু বলছে? দেখি তো প্রশ্ন, না প্রশ্ন কিছু বলা নাই, না বলছে তো, কি বলছে? এই যে এ ইউনিয়ন বি করতে বলছে, ঠিক আছে, আচ্ছা চলো এ ইউনিয়ন বি করি। এটা এখানে প্রশ্নটা উঠে নাই কেন? আচ্ছা আমরা এ ইউনিয়ন বি করি, চলো। সো এটা এ আর বি আছে তো, এবার যদি আমি এ ইউনিয়ন বি করি তাহলে কী হবে বলো তো ভাইয়া? সবগুলো একসাথে বসে যাবে না? 1 3 5 7 ইউনিয়ন 1 3 5 7 9, তাহলে বসলে কি হবে বলো? কে কমন? 3 কমন, 1 কমন, 5 কমন, 7 কমন, তাহলে কি হবে? 1 3 5 7 9 একেবারে বসে যাবে, একেবারেই বসে যাবে। বুঝতে পারছি ভাইয়া? পারবো? পারা যাবে, ডান। ওকে গেল, পরেরটা দেখি চলো। এবার উপর উদাহরণের সাথে ব্যানগুলো আছে, ঠিক আছে, পরেরটা দেখি। নিশ্চিত সেট, এটা পড়েছি। নিশ্চিত সেট মানে কি জানো? ধর আমি দেখাচ্ছি 1 2 3 4 7। এবার দেখো আমি তোমাকে কি বললাম ভাই, এই সেট আর এই সেটের মধ্যে ইন্টারসেকশনটা বের করো, মানে কমনটা বের করো। এবার বলো এখানে আর এখানে কি কোনো কমন আছে? নাই। কোনো কমন না থাকা মানে কি? ফাঁকা সেটটা, ফাঁকা সেট। তাহলে আমি লিখলাম নাই কিছু, ফাঁকা সেট, তার মানে সেটা হচ্ছে কি? নিশ্চিত সেট। সেটা এক প্রকার কি ভাই? নিশ্চিত সেট। এই যে লিখো, সেটা কি এক প্রকার নিশ্চিত সেট। ক্লিয়ার? ডান। আসা গেল। ওকে, আচ্ছা এটাও নিশ্চিত সেটে দেখাতে বলছে, এগুলো পারবা। কার্তেশীয় গুণজ, আচ্ছা কার্তেশীয় গুণজ সেট, এটা মানে কি দেখো তো ভাইয়া? এটা মানে হচ্ছে দুইটা সেট এ এবং বি এর কার্তেশীয় গুণজ কি হবে? এ ক্রস বি। কার্তেশীয় গুণজ কি হবে? এ আর একটা সেট হলে ধরো 1 2 আর বি হচ্ছে ধরো 4 5, তাহলে এ ক্রস বি হবে। এ ক্রস বি কি বলবো ভাই? এ ক্রস বি। সো এবার এ ক্রস বি সমান কি হবে দেখো তো? এক্স ওয়াই, এক্স সাবসেট এ এবং ওয়াই সাবসেট বি। তার মানে কি? এই যে এক্স ওয়াই লিখলাম, এই যে এক্স ওয়াই লিখলাম, এই এক্স ওয়াই মানে কি ভাই? এক্স হচ্ছে কার? এ যাবে, আর ওয়াই যাবে কি? বি এর সদস্য। ক্লিয়ার? একটা ম্যাথ দিলে তাহলে ভালো করে বুঝবে। যেমন ধরো এটা, ঠিক আছে, এখানে কি বলছে দেখো তো? এ সমান 1 2, বি সমান এ বি সি। তাহলে লিখলাম এ সমান কি ভাইয়া? 1 2 1 2, আর বি সমান কি বলছে ভাইয়া? আর বি সমান কি বলছে ভাইয়া? এ বি সি, তাই তো? আচ্ছা তাহলে দুটোই সেট। এবার কি বলছে? সুতরাং এই দুটি সেট কার্তেশীয় গুণজ করো। কার্তেশীয় গুণজ মানে কি ভাই? ক্রস করবো, গুণ ক্রস করবো। করো এবার। তাহলে 1 2 ক্রস এ বি সি, এ বি সি। সো এবার যদি আমি গুণ করে আমি কি পাচ্ছি দেখো তো? প্রথমে 1কে দিয়ে সবগুলো করে দিই, ঠিক আছে, চলো করি। আর মাথায় রাখবা এখানে গুণজ করার সময় কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, ঠিক আছে? তাহলে 1a, তারপর কি হবে 1b, তারপর কি হবে 1c, তারপর কি হবে 2a, তারপর কি হবে 2b, তারপর কি হবে 2c, শেষ। ক্লিয়ার? ডান। তাহলে এটা কি দেখো তো? এ ক্রস বি বের করছি? হ্যাঁ করছি। পারা যাবে তাহলে? তো এটা আমার কি কার্তেশীয় গুণজ বা ক্রস। এবার কি দেখো? সেট প্রক্রিয়া কতিপয় প্রতিজ্ঞা। তার মানে কি এখন কিছু প্রতিজ্ঞা দেখবো। এই প্রতিজ্ঞাগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, তোমাদের এগুলো খুব বেশি লাগবেও না। তবে এমসিকিউর জন্য মাঝে মাঝে একটু পড়তে হবে হালকা পাতলা। ক্লিয়ার? বাট সিকিউর জন্য এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। ওকে গেল। যেমন বিনিময় বিধি, এ ইউনিয়ন বি সমান কি? বি ইউনিয়ন এ। তার মানে কেন ভাইয়া? কারণ আমি জানি যে এই সেটের এলিমেন্ট যা, বি সেটের এলিমেন্ট যদি তা হয়, ঠিক আছে, মানে কথার কথা। তোরা এই সেটের একটা এলিমেন্ট আছে 1 2 আর বি সেটে আছে 2 1, তাহলে সেম কথাই, কারণ সেম এলিমেন্টটাই ওখানে আছে, তবে একটু অর্ডার চেঞ্জ আছে। বুঝতে পারছি? তাহলে এ ইউনিয়ন বি সমান কি হবে? বি ইউনিয়ন এ হবে।
আবার এ ইন্টারসেকশন বি সমান কি বি ইন্টারসেকশন এ, একই কথা গেল। সংযোগ বিধি কি দেখো তো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কি হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে কি এ ইউনিয়ন বি যে কথা ইউনিয়ন সি করলে এটাকে আগে রেখে বাইরে রেখে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করা একই কথা, ঠিক আছে গেল। তারপর কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ক্লিয়ার। তার মানে কি এগুলো হচ্ছে ভাই আমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সংযোগ বিধি কোনটা, তারপর হচ্ছে যে এর আগেরটা যেটা ছিল সেটা কোনটা, ক্লিয়ার। এরপর দেখো বন্টন বিধি। সো বন্টন বিধিটা কি দেখো তো, এটা গুণাকার আছে না, গুণাকার সাথে কি এই ইউনিয়নটা কি গুণাকার আছে বাইরে, তার মানে এই ইউনিয়ন একবার এটার সাথে হবে একবার এটার সাথে হবে। দেখো এই ইউনিয়ন একবার বি এর সাথে হইছে তারপর মাঝখানে কি ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন, আবার এই ইউনিয়ন একবার সি এর সাথে হবে সি এর সাথে হইছে মাঝখানে কি ইন্টারসেকশন। সেম ভাবে দেখো এখানে ইন্টারসেকশন আছে, তার মানে এই ইন্টারসেকশন বি হবে একবার, তারপর ইউনিয়ন এই ইন্টারসেকশন সি একবার, শেষ। বুঝতে পারছি, ডান। ডি মর্গানের সূত্র, এই দুটো ইম্পর্টেন্ট, ডি মর্গানের সূত্র দুটো ইম্পর্টেন্ট। কি কি দেখো তো, ডি মর্গানের সূত্র এ ইউনিয়ন বি প্রাইম সমান হচ্ছে কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা মাথায় রাখতে হবে। তারপর কি বলেছে দেখো, এ ইন্টারসেকশন বি প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। অন্যান্য সূত্র এ ইউনিয়ন এ সমান কি এ, আচ্ছা এ ইন্টারসেকশন এ সমান এ ইউনিয়ন ই সমান ইউ, এ ইন্টারসেকশন ইউ সমান এ। আচ্ছা এগুলো হচ্ছে নর্মাল কমন সূত্র, এগুলো আশা করে পড়লে পারবা, ঠিক আছে। এগুলো একটু দেখতে হবে কিসের জন্য, ফর এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট। কিসের জন্য ভাই, এমসিকিউর জন্য, অনলি এমসিকিউর জন্য, ক্লিয়ার গেল। এবার বিনিময় বিধির প্রতীকের দুটি যাচাইকরণ, সেগুলো লাগবে না আশা করি তোমাদের, ঠিক আছে, এটা তোমাদের লাগবে না। এখানে একটা উদাহরণ দিয়ে করছে এটা, যাই হোক এই প্রতীক এগুলো লাগবে না, ঠিক আছে, এগুলো লাগবে না। এই যে দেখছো এই যে ডি মর্গানের সূত্র প্রতিবাদ করতে বলছে, এই যে সেগুলো আশা করি তোমাদের খুব একটা লাগবে না, ঠিক আছে। তোমাদের লাগবে কি ভাইয়া, কিছু ম্যাথ লাগবে, ঠিক আছে, সেটের কিছু ম্যাথ লাগবে এবং ফাংশনটা খুব বেশি দরকার, ঠিক আছে, এগুলো তেমন একটা লাগবে না। আচ্ছা আচ্ছা এই যে এইখানেও এটা কিসের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো এমসিকিউর জন্য। এ যে কোনো সেট হলে এ সমতা এ, ফাঁকা সেট যে কোনো সেট এ এর উপসেট, এ ও বি এর যে কোনো সেট এ সমান বি হবে যদিও কেবল যদি এ সমতা বি হয় এবং বি সমতা এ হয়। আচ্ছা যদি এ ফাঁকা সেট সমতা না হয় তবে এ নট এ সমানতা আচ্ছা সমান, আর যদি এ বি এর সমতা হয় এবং বি সি এর সমতা হয় তবে এ সমতা সি, ডান। সমতা নয় অবশ্যই, সমতা নয়। এ ও বি যে কোনো সেট হলে এ ইন্টারসেকশন বি এ এর সমতা নয়, আবার এ ইন্টারসেকশন বি বি এর সমতা নয়, ওকে। সো নেক্সট দেখো এবার কেবল দুইটি প্রতীকের সাহায্যে দেওয়া আছে কি অনুগুলো নিজে করতে বলছে, ফাইন। সো প্রথমে কি দেওয়া আছে, এ ইন্টারসেকশন এ ফাঁকা সেটের সমতা নয়, আবার আমরা জানি কি ফাঁকা সেট এ সমতা নয়, সুতরাং এ আর ফাঁকা সেট কি সমান, বুঝতে পারছি। আচ্ছা সমতা নয় মানে কি সমান হবে না, শেষ। এক এক মিল, সমতুল সেট। আচ্ছা আগে এটাই দেখাই, এক এক মিলটা দেখাই। সো এক এক মিল জিনিসটা কি বলো, তবে ওয়ান ওয়ান করেসপন্ডেন্স, এটা ইম্পর্টেন্ট। এক এক মিলটা একটু দেখো কি বলছে, মনে করি এ হচ্ছে এবিসি আর বি সমান 30, 40, 50 ও তিনজন লোকের বয়সের সেট। অধিকতম মনে করি এ বয়সে 30 বছর, বি বয়স সাথেও সি বয়সে, মানে কি এ সাথে বি এক মিল আছে। এটা মানে কি ভাইয়া বুঝি নাই, একটু বুঝাচ্ছি দেখো। এক এক মিল মানে কি ভাইয়া, কথায় কি আছে, এক এক মিল সেট। তার মানে হচ্ছে তোমার যে দুইটা সেট দেওয়া থাকবে সেই দুইটা সেটের উপাদান সংখ্যা যদি সেম হয়, সেই দুইটা সেটে কি বলছে ভাইয়া, উপাদান সংখ্যা যদি সেম হয় তখন আমি তাকে বলতে পারবো সেই সেটের সাথে অপর সেটের কি আছে, এক এক মিল আছে। যেমন কি, যেমন হচ্ছে ভাই ধরো এ সমান 1, 2, 5, বি সমান এক্স ওয়াই জেড। তাহলে এবার আমি যদি বলি এ আর বি এর উপাদান সংখ্যা সেম, কি বলছে ভাই, এ আর বি এর কি সেম, উপাদান সংখ্যা সেম না, হ্যাঁ সেম ভাই, এলিমেন্ট সংখ্যা সেম, তাহলে আমি বলতে পারবো এ আর বি এর কি এক এক সেট বা সমান সেট, সরি এক এক মিল। যেমন দেখো 1 এর সাথে এক্স মিল আছে মানে এই উপাদানের সাথে এই উপাদান, 2 এর সাথে এই উপাদান মিল আছে তার মানে 2 সমান ওয়াই, 5 এর সাথে জেড মিল আছে তার মানে কি 5 সমান জেড। এটাকে বলতেছে কি এক এক মিল, এটাকে কি বলতেছে ভাইয়া, এক এক মিল, ডান। এবার দেখো যদি এ সেটের প্রতিটি উপাদানের সাথে বি সেটের একটিও কেবল একটি উপাদান এবং বি সেটের প্রতিটি উপাদানের সাথে এ সেটের একটিও কেবল একটি উপাদানের মিল পাওয়া যায় তবে তাকে এ ও বি এর একক মিল বলা হয়। এ ও বি এর একক মিলকে সাধারণত এভাবে লেখা হয়, এ এ ডাবল এরো বি, ওকে। আচ্ছা এর মানে কি এ আর বি একক মিল আছে।
সমতুল সেট কি দেখো, এ সমান 1 2 3, বি সমান এবিসি, দুইটি সেট, নিচে চিত্রে এ বি সেটের মধ্যে একটি একক মিল স্থাপন করে দেখানো হলো। এই যে একক মিল স্থাপন করে দেখাইছে কি দেখো, আছে, এটা আছে, এটা এখানে, এটা এখানে, তাহলে আমি বলতে পারি কি এ ডাবল অ্যারো বি, তার মানে কি এক এক মিল আছে, এ সেট আর এটা কি এক এক মিল আছে, এক এক মিল। ক্লিয়ার? ডান। সমতুল সেট কি দেখো তো, যে কোনো সেট এ ও বি এর মধ্যে যদি কোনো একটি সেট এক এক মিল করা জানা যায়, বর্ণনা করা যায়, তবে এ ও বি কে সমতুল সেট বলা হয়। এ ও বি কে সমতুল বোঝাতে এ এটা বলা হয়, ঠিক আছে, এবং এ বি হলে এদের যে কোনো একটিতে অপরটির সাথে সমতুল বলা হয়। লক্ষণীয় যে কোনো সেট এ বি সির সমতুল জন্য, যেমন এ হলে এটা হবে, এটা হবে, এটা হবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? পারবো? ওকে ওকে, এবার নেক্সট ম্যাথটা একটু দেখো, এখানে কি বলছে ভাইয়া, এ সমান 1 2 3 ডট ডট এন, বি সমান 1 3 5 2 টু দি পাওয়ার n - 1, সেট দ্বয় সমতুল যেখানে n একটি স্বাভাবিক সংখ্যা। একটু দেখো তো এবার এটা, এই দেখো আমি লিখলাম এটা, ঠিক আছে, একটু এখানে দেখো, এখানে কি দেওয়া আছে, এ সমান 1 2 3 ডট 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 এন, আর বি সমান কি দেওয়া আছে 1 3 5 ডট 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 2 টু দি পাওয়ার 2n - 1, তাই তো? এবার এটাকে মিলাও, এটাকে ম্যাচ করাও, এই দেখো ম্যাচ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, এটার সাথে এটা ম্যাচ হচ্ছে, হচ্ছে, এটার সাথে এটা ম্যাচ হচ্ছে, হচ্ছে, লাস্টের সাথে এটা ম্যাচ হচ্ছে, হচ্ছে, তাহলে আমি বলতে পারবো কি এক এক সেট, এক এক সেট, এক এক মিল আছে, এটা কি আছে ভাই, এক এক মিল আছে, এবং কি সমতুল, এবং কি ভাই সমতুল, শেষ। এই যে লিখলাম এক এক মিল আছে, তাই লিখতে পারি কি এ ডাবল অ্যারো বি। ডান। এটাও দেখো স্বাভাবিক সংখ্যা সেট n এবং জোড় সংখ্যা সেট 2 4 6 সমতুল। আচ্ছা, তাহলে দেখো এবার এই যে স্বাভাবিক সংখ্যা সেট কি 1 2 3 4 ডট ডট n, আর জোড় সংখ্যা 2 4 6 ডট ডট 2n, তাহলে দেখো হয়েছে, হ্যাঁ, তাহলে এক এক মিল হচ্ছে ভাইয়া, হ্যাঁ এক মিল হচ্ছে, পারবো, শেষ। আবার এটা কি দেখো, ফাঁকা সেটকে নিজের সমতুল ধরা হয়, অর্থাৎ ফাঁকা সেট সমতুল ফাঁকা সেট, একটু মাথায় রাখিও এমসিকিউর জন্য। ক্লিয়ার? পারবো তাহলে এই ম্যাথটাও? ওকে, সো তারপর আমরা একটু দেখি, আমরা আবার ফিরে যাই একটু আগের কাছে, আমাদের কোথায় গেল, কোথায় গেল, আমরা কোথায় যেন ছিলাম, এই হারে যাচ্ছি। সো এটা পড়ছি, 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 ওকে, এবার এখানে আসি, তাহলে প্রত্যেক সেট এ তার নিজের কি সমতুল। আচ্ছা, প্রত্যেক সেট এ তার নিজের সমতুল, এটা মাথায় রাখবা। তো এই প্রতীকগুলো একটু দেখবে এমসিকিউর জন্য। এখানে আর বোঝানোর যেটা আছে, শান্ত অন্তঃসেট, আচ্ছা এটা পড়ছি আমরা। শান্ত সেট মানে কি দেখো তো, গণনা করে যে সকল সেটের সংখ্যা নির্ধারণ করা সেগুলো কি শান্ত সেট বলা হয় বা সসীম সেট বলা হয়। আর অশান্ত সেট কোনগুলো, যেগুলো গণনা করা যায় না, সেগুলো হচ্ছে কি অশান্ত সেট বা অনন্ত সেট। ফাঁকা সেট শান্ত সেট, সদস্য সংখ্যা শূন্য, যদি কোনো সেট এ এবং 1 2 3 সমতুল হয়, সেখানে m বিলংস টু n হয়, তবে একটি শান্ত সেট এবং এই সদস্য সংখ্যা n। এগুলো একটু পড়ে রাখবা, ঠিক আছে? কিসের জন্য পড়বা ভাই? এগুলো মেইনলি আমাদের পড়তে হবে কাশের জন্য, এমসিকিউর জন্য। ক্লিয়ার? ওকে, পরেরটাতে আসি, এটা গেল। আচ্ছা, এই সূত্রটা একটু ইম্পর্টেন্ট, এই যে এটা n অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি সমান হবে কি n অফ এ প্লাস n অফ বি, এটা একটু মাথায় রাখিও, পরে আরো একটু দেখবো। এই যে এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, হচ্ছে এই জায়গাটাতে, এটা হচ্ছে আমাদের মেইন সূত্রটা, এটা আমাদের লাগবে, সূত্রটা কাজে লাগবে, ম্যাথ করার সময় কাজে লাগবে। এ ইউনিয়ন বি এর সূত্র কি n অফ এ ইউনিয়ন বি সূত্র কি ভাইয়া, n অফ এ প্লাস n অফ বি মাইনাস n অফ এ ইন্টারসেকশন বি। কি বলছি ভাইয়া? আমার সাথে সাথে লিখো, তাহলে দেখবে মুখস্থ হয়ে গেছে। n অফ, লিখো আমার সাথে সাথে লিখো, n অফ এ ইউনিয়ন বি সমান হবে কি n অফ এ প্লাস n অফ বি মাইনাস n অফ এ ইন্টারসেকশন বি। এটা আমার সাথে সাথে লিখো, মাইনাস n অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? ডান। ওকে, সো এই একটা ম্যাথ আছে, দেখো ম্যাথটা একটু আমরা করি আস্তে আস্তে, ঠিক আছে? এই ম্যাথটা আমরা সামনে করব, একটা সিকিউর মাধ্যমে করব, ঠিক আছে? সেখানে দেখবো এটা আমরা।
আচ্ছা এটা দেখি একটু দেখি, ঠিক আছে। একটি শ্রেণীর 35 জন বালিকার মধ্যে প্রত্যেকে দৌড়, সাঁতার ও নাচের কমপক্ষে যে কোনো একটি পছন্দ করে। তাদের মধ্যে 15 জন দৌড়, 4 জন সাঁতার, দৌড় ও নাচ 2 জন শুধু দৌড়, 7 জন দৌড় ও সাঁতার পছন্দ করে কিন্তু নাচ নয়। আচ্ছা, এবার বলছে কি এক্স জন সাঁতার ও নাচ কিন্তু দৌড় নয়, 2x জন শুধু নাচ, 2 জন সাঁতার পছন্দ করে। তাহলে তথ্যগুলো ভেনচিত্রের মাধ্যমে দেখাও। তাহলে ভেনচিত্রের মাধ্যমে কি দেখাবো, আগে দেখি কমন কোথায় কোথায়, তাই তো। কমন কারা কারা হবে বলো তো ভাইয়া? কমন হবে তারা যারা দুইটা করতেছে, কমন হবে তারা যারা দুইটা করতেছে, মানে নাচও করতেছে, গানও করতেছে, আবার গানও করতেছে, দিয়ে কি সাঁতারও করতেছে, ঠিক আছে। সেগুলো হচ্ছে আমাদের কমন পয়েন্ট। যেমন কমন পয়েন্ট কি ভাইয়া, এই যে দৌড় নাচ, ঠিক আছে। তারপর কোথায় আছে, এই যে 7 জন দৌড় নাচ, দৌড় সাঁতার 7 জন। তাহলে দেখো 7কে আমরা কোথায় রাখছি, কমনের মধ্যে রাখছি, তাই তো। তাহলে দেখো দৌড় দিয়ে দিচ্ছে ডি, এই যে জে মানে কি যারা দৌড় পছন্দ করে, জে মানে এই যে জে মানে যারা দৌড় পছন্দ করে, দৌড়, এটা হচ্ছে দৌড়ের। তারপর এটা কি ভাই, ডি সাঁতার মানে হচ্ছে এটা সাঁতার এস মানে, আর ডি মানে হচ্ছে ডান্স বা নাচ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমি খালি আমার এখানে উপাত্তগুলো এখানে বসাইছি সুন্দর মতো, আর যেগুলো কমন সেগুলো তো কমনে বসাইছি। ক্লিয়ার গেল। পরেরটা কি বলছে দেখো তো, এক্স নির্ণয় করো। তার মানে কি এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে বলছে, এই যেখানে এক্সটা আছে না, এই এক্স এর ভ্যালু বের করতে বলছে। তাহলে দেখো এখানে আমার একটা জিনিস দেখো, এই পুরোটাকে আমি যদি বক্সের মধ্যে আয়ত্ত করি, তাহলে এটা পুরোটা কি আমার সার্বিক সেট না ভাই, পুরোটা কি সার্বিক সেট। তো সার্বিক সেটের যোগফল কি, সব কিছু যোগফল সার্বিক সেট না। তাহলে এখানে যা সবগুলোকে যোগ করো, তাহলে 2x + x + 4 + y + 2 + 7 + 2 সব যোগ করো। যোগ করে আমার টোটাল ফলাফল কত, 35 জন বালিকা। টোটাল ফলাফল কত বলে দিচ্ছে, 35 জন বালিকা। তাহলে লিখো সমান 35, এই দেখো লিখছে সমান কত 35, বুঝছি। তাহলে এবার 35 থেকে বিয়োগ করে এক্স এর ভ্যালু বের করছে কত 7, পারবো। তাহলে ডান। যেসব বালিকা দৌড় ও নাচ পছন্দ করে কিন্তু সাঁতার পছন্দ করে না, তারা কি সেট দেওয়া আছে। গেল। এটা সিকিউর ম্যাথ আমরা দেখবো একটু পর। ওকে, এটা একটু দেখি। 24 জন ছাত্রের 18 জন বাস্কেটবল খেলা পছন্দ করে। কি বলছি ভাই, 18 জন বাস্কেটবল খেলা পছন্দ করে, 12 জন ভলিবল খেলা পছন্দ করে। দেওয়া আছে ইউ সমান শ্রেণীর ছাত্রদের সেট, এই যে ইউ সমান কি সার্বিক সেট বা শ্রেণীর ছাত্রদের সেট। বি সমান বাস্কেটবল খেলা পছন্দ করে, এই যে বি সমান হচ্ছে কারা, বাস্কেটবল। আর ইউ কোথায় ভাইয়া, ইউ হচ্ছে সরি ভি হচ্ছে ভলিবল। মনে করো এন অফ ভি ইন্টারসেকশন ইউ সমান এক্স। আচ্ছা, ভেনচিতে দেওয়া হলো, এবার ভেনচিটে বর্ণনা দাও, এন কে এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এটা কি বলছে ভাইয়া, বি ইন্টারসেকশন ভি না, তাহলে কি এক্স বলছে, তার মানে কি কমন না, বি আর ভি এটা কি কমন না, ইন্টারসেকশন মানে কি কমন। তার মানে এই যে গোল রাখলাম, এটা কি হবে আমার বি ইন্টারসেকশন ভি, তাই তো। এবার এই বি ইন্টারসেকশন ভি এর ভ্যালু কত ভাইয়া, এক্স। তার মানে এখানে কত বসবে, আসলে এক্স বসবে, যে এখানে কত বসবে এক্স, এই দেখো এক্স বসাইছে এক্স, ডান। তাহলে এবার এই পাশে কি থাকবে, বি বাদ ভি বসালাম 18 - x, আর এই পাশে কি থাকবে ভি বাদ বি 12 - x বসালাম। এবার কি বলছে ভাইয়া, যে এন অফ বি ইউনিয়নকে এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে লিখলাম এন অফ বি অফ ভি। তাহলে কি হয় দেখো তো, এই যে এটা ইউনিয়ন না, ইউনিয়ন মানে কি সবগুলো যোগফল, ইউনিয়ন মানে কি সবগুলো যোগফল। তাহলে 18 - x লিখলাম, যোগ এক্স লিখলাম, যোগ 12 - x লিখলাম, সমান কত আসে 30 - x আসে। শেষ, বুঝতে পারছে জিনিসটা। আচ্ছা, তাহলে 30 - x সমান কত হবে বলো তো, 24 জন। এই যে দেখো পরে করছে সেটা, 30 - x সমান কত 24 জন। তাহলে সেখান থেকে x সমান কত আসবে 6। কেন 30 - x সমান 24 জন লিখছে ভাইয়া, কারণ টোটাল প্রশ্ন বলে দিয়েছে যে 24 জন শিক্ষার্থী আছে। ক্লিয়ার, বুঝতে পারছি, ডান। তাহলে সেখান থেকে আমি কি পাইছি ভাই, এক্স এর ভ্যালু পেয়ে গেছি কত 6। এবার গতে আসি, এক্স এর সম্ভাব্য বৃহৎ মান বের করো। ওকে, তাহলে বৃহৎ মানটা কত ভাইয়া দেখো তো, এই যে এখান থেকে বের করে দেখবা এক্স এর ভ্যালুটা এখানে যেখানে বসে দেখবো কোথায় আসে বৃহৎ মান, এখানে বসলে কত আসবে আর এখানে বসলে কত আসবে। সো এখানে বসালে কত পাইছে 12 পাইছে, তাহলে এক্স এর বৃহৎ মান কত ভাইয়া 12। ওকে, সো আমাদের সেট ফাংশনের যে সেট রিলেটেড যে থিওরিগুলো ছিল, সেই সেটের থিওরিগুলো এখানে কমপ্লিট হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা সেটের কি বলবো এক্সারসাইজ ক্লাসটা করব। এই ক্লাসটা করার পর তোমরা কি করবে জানো, তোমরা সোজা বইতে চলে যাবা, বইয়ে গিয়ে বইয়ের সকল ম্যাথ নিজেরা ট্রাই করবা, নিজে ট্রাই করবা। এরপর যদি না পারো তখন আমার সেটের যে কি বলবো এক্সারসাইজ ক্লাসটা সেখান থেকে দেখবা মিলাই নিবা পারো কিনা বা পেরেছো কিনা। আর যদি না পেরে থাকো আমাদেরকে জানাবা, আমরা আবার ম্যাথ সলভিং ক্লাস নিয়ে আসবো। ক্লিয়ার, তাহলে আজকের ক্লাস এতটুকু থাকলো, নেক্সট দেখা হচ্ছে ফাংশনের থিওরি ক্লাসে। টাটা।